স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আমেরিকার নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আলোচনায় দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত হয় দুই পক্ষ। এ সময় বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ব্লিংকেন। এ সময় ড. ইউনূস বাংলাদেশ থেকে বিগত বছরগুলোতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আমেরিকার সহযোগিতা চান। জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি। মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থনও প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে বৈঠক করেন ড. মোহাম্মদ ইউনূস। এ সময় জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়। ড. ইউনূসের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন। বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা করেন তারা। আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের শ্রমনীতি, বিদেশি বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফের সঙ্গে সাক্ষাতে ড. ইউনূস কৃষি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, দুর্নীতি মোকাবেলা ও রাষ্ট্র সংস্কারের দেশটির সহায়তা কামনা করেন। এদিন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশের নতুন যাত্রায় আমেরিকার ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান তিনি। বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া ম্যানহাটনের বাংলাদেশ হাউজে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সাথেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ।